হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এসএসকে ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো খুব খুব ভালো রয়েছো আর খুব সুস্থ রয়েছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো এখানে দেখো বাবা নিয়ে এসেছিল কিছু খয়রা মাছ, বেশ অনেকগুলোই নিয়ে এসেছিল। আসলে খয়রা মাছটা আমাদের বাড়িতে সবারই বেশ পছন্দের। ওই ইলিশের একটা অন্যরকম ভার্সন বলতে পারো। তো যাই হোক, এই তো খয়রা মাছ এনেছে, এটা দিয়ে মা আজকে তরকারি করবে। ওই বাবা যেহেতু মশলাপাতি খুব একটা খায় না, তো সেই কারণে কিন্তু বাবার জন্য ওই কচু দিয়ে একটু তরকারি করবে আর ওই আমাদের জন্য একটু মশলা দিয়ে করবে আর কি। তো সেই কারণে দেখো মা এখানে সবজি সবজি কেটে নিয়েছে। আর একটু ওই যে ওই বাড়িতে শাশুড়িমার জন্য পাঠানো হবে। এই কচু জাতীয় জিনিসটা না আমার শাশুড়িমা বেশ ভালোবাসেন, তো সেই কারণে। তো আজকে এই তো এই বিছানার চাদরটা পাল্টানো হবে, কারণ ওই যে ঝড় হয়েছিল, এমনি দেখবে টানা 2-3 দিন বৃষ্টি হলে পুরো একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে। তো সেই কারণে কিন্তু চাদরটা উঠিয়ে দেওয়া হয়েছে আর এখন এই চাদরটা পেতে দেওয়া হচ্ছে। আর বাইরেও কিন্তু বেশ হাওয়া, তোমরা কতটা কি বুঝতে পারছো বুঝতে পারছি না, কিন্তু বাইরে প্রচুর হাওয়া। আর সেই কারণে ফ্যানও চালাতে হয়নি, জানলার পাশে পাশে বসেই কিন্তু এই কাজগুলো করে নেওয়া যাচ্ছে। আর মামাম কিন্তু একদমই আমার পিছন ছাড়ছে না, তো সেই কারণেও মামামকে একটা ওই যে ডায়েরি আর পেন দিলাম। ও বেশ ওই খাতায় আঁকিবুকি করতে বেশ পছন্দ করে, তো সেই কারণে যেটা পছন্দ করে সেটা দেওয়াই ভালো। তো সেই কারণেও চুপচাপ রয়েছে। আর মামাম এতটা দুষ্টু হয়েছে, এতটা চঞ্চল, মানে প্রচুর অ্যাক্টিভ একটা বাচ্চা, কি আর বলবো। তো ওর সাথে আমি বা বাড়ির সবাই তাল মেলাতে মেলাতে নিজেরাই জানো তো একদম হিমশিম খেয়ে যাই, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এদিকে দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়ে এখন কিন্তু এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি, বালিশ টালিশ। তারপরে আর কোনো রকম ব্লগ করা হয়নি, যা প্রত্যেক দিনের কাজ থাকে। কাজ বলতে নিজস্ব যেগুলো, যেমন নিজে ফ্রেশ হওয়া, মামামকে স্নান করানো, তারপরে নিজের, তারপরে মামামকে খাওয়ানো দিয়ে এইসব করে করেই কিন্তু সারাটা দিন চলে গেছে। তারপরে কিন্তু আসছি একদমই বিকেলবেলা। তো এসেছিলাম ওপরে এই যে চাদরটা পাল্টাবো বলে, কারণ ওই যে বললাম সকালের দিকে বৃষ্টি ওয়েদার, তো সেই কারণে একদমই স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার চারিদিকে। সেই কারণে ওই চাদরটা না পাতলে না একদমই ভালো লাগে না ওই চাদরে শুতে, কারণ ওই যে বৃষ্টি হয়েছে তার উপর দেয়াল ঘামে। আর তোমরা তো জানোই, আগের ব্লগে আমি বলেছিলাম যে ঝড়ের সময় 12:30টার সময় রাতে আমরা বেরিয়ে গেছি এই ঘর থেকে, কারণ এখনও কিছু কিছু জায়গা থেকে জল তো পড়ে, আবার দেয়াল বেয়েও জল আসে। তো সেই কারণে চাদর টাদর এসে আমি একদম পাল্টে দিলাম। আর সারা দিন প্রায় জানালা খোলা ছিল, বেশ হাওয়া বাতাস ঢুকেছে, এখনও তোমরা হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, এই তো এখন এই চাদরটাই পাতলাম, খুব একটা কালারফুল পাতিনি। এই চাদরটা আমার বেশ মনে রয়েছে, যখন আমরা যখন আলাদা হয়েছি তখন তোমার দাদাভাই আর আমি গিয়ে ব্যান্ডেল থেকে এই চাদরটা কিনেছি। তো এটা সেই সময়েরই চাদর। তবে চাদরটা জানো তো খুব ভালো, এখনও কিচ্ছু হয়নি, জাস্ট নীল কালারটা পছন্দ করে এনেছি, এটাই ভুল আর কি, কারণ নীল কালারটা না থাকে না সেই কারণে। তবে চাদরটা কিন্তু খুব ভালো, ফেলতেও মায়া লাগে, তো দেখি যতদিন পারি ব্যবহার করি আর কি। তবে ওই যে ব্লগ করি তো একটা কালারফুল চাদর হলে বেশ ঘরটাও ফোটে আর কি, তো সেই কারণে। তো যাই হোক, এই দেখো আমার বিছানাপাতি ভালো করে টান টান করে পাতা হয়ে গেছে। আর বিছানা দেখবে সুন্দর করে পাতা থাকলে কিন্তু ঘরের পুরো লুকটাই বদলে যায়। তো চলো, এই যে বিছানার চাদরটা যে তুললাম ওটা এখন কেচে দেবো ভেবেছিলাম, কাচবো না, তারপর আবার ভাবলাম যে না কেচে দিই। খুব একটা ময়লা যে হয়েছে তা কিন্তু নয়, এর মাঝখানে আমি সাদা চাদরটা একদিন তুলে একবার ধুয়েও দিয়েছিলাম জানো তো। তো সেই কারণে খুব একটা যে নোংরা হয়েছে সেটা নয়, সাদা চাদর যেহেতু 2 দিন পর পরই ধুতে হয় সেই কারণে। তো চলো তাড়াতাড়ি করে চাদর টাদর কেচে নিই। আর ওই বাড়ি থাকলে তো আমি এমনটা করেই থাকি, মানে বিকেলের দিকে কাচাকুচি সব কিছুই করি, কোনো সমস্যা তেমন হয় না। আর এখন যেহেতু বাড়িতে এসি লাগানো হয়েছে, তো এসির ঘরে নাকি ভেজা জিনিস মেলা যায় না, সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর ঘরে সত্যি কথা বলতে জামা কাপড় মেলা একদমই আমারও পছন্দ হয় না, তাতে এক জায়গায় থাক সেটাই ভালো, কিন্তু ওই যে ঘরের ভেতর জামা কাপড় মেলা সেটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই তো এগুলো কেচেছি, এখন একটুখানি হাওয়ায় দিয়ে দেবো, মানে দড়িতে টানিয়ে দেবো, বাইরে তো হাওয়া দিচ্ছে বেশ। তো যতটুকু জল ঝরবে ঝরবে, তারপরে ওপরে নিয়ে যাওয়া হবে আর কি। ওই রান্নাঘরে একটা দড়ি টানানো আছে, ওখানে মেলে দেবো। তো যাই হোক, এই তো এখন চাদরটা ধুয়ে দিচ্ছি।
আমি জানো তো যখন মাম্মাম আরও ছোট ছিল, যখন মানে অনেক কাপড় লাগতো, মানে শাড়ির টুকরো, তারপরে আরও যেগুলো পাতলা পাতলা কাপড় থাকতো, তো তখন তো সবসময় তো মাম্মামকে ওই প্যাম্পাস বা ডাইপার পরানো তো পসিবল ছিল না। তো মাঝে মাঝে সে সারাটা দিন এমনিই থাকতো, তো রাতের বেলায় আমি বেশিরভাগ পরাতাম। তো সেটাই, তখন অনেক অনেক কাপড় বেরাতো, তো আমি কি করতাম বলো তো, ওই বিকেলের দিকটাতে না ধুয়ে দিতাম। আর সেই সময় অনেকেই আমাকে বলতো যে না বিকেলের দিকে নাকি ধুতে নেই, বিকেলের দিকে ধুলে নাকি বাচ্চার ঠান্ডা লেগে যায়। তো কী আর বলবো, বাট আমি সত্যি কথা বলতে আমার মামামের ছোটোবেলা থেকে আমি বিকেলবেলা কাপড় ধুই, মানে ওর কাপড়, আমার কাপড় তো ধুতামই, আমার কাপড় বলতে যেগুলো ময়লা কাপড় বা আমাকে ধুতেই হবে সেগুলো। তো মামামের তেমন কোনো সমস্যা কোনো দিনই হয়নি যে আমি কাপড় ধুয়েছি বলে মামামের ঠান্ডা লেগেছে বা শরীর খারাপ। আর এদিকে দেখো এখন একটু বাইরে এসেছি, ওই যে কাজগুলো সেরে এখন একটু বাইরে এসেছি আর কি মায়ের সাথে। আর মামামও এসেছে আর কি। একটু সবসময় আসা হয় না, তবে মাঝে মাঝে ইচ্ছে হলে যে যাই আবার, কারণ ওই যে সবসময় আমার ভালো লাগে না, ঘরে থাকতেই বেশ বেশি পছন্দ করি। তো একটুখানি ওই যে কাজ বাজ করলাম, তো সেই কারণে ভাবলাম যে না, বাইরে যখন হাওয়া দিচ্ছে একটু মাথাটা আঁচড়ে বাইরে গিয়ে বসি। তো এখানে মামামও রয়েছে, আমি বললাম যে মামাম একটুকু ছাড়েই না এখন, সবসময় সাথে সাথেই ছাড়তে চাই। তো এখানে মাম্মাম একটুখানি নাচি করে দেখাতে বলছিলাম, তো সব সময় ঘরে করে জানো তো, তো আমি এখানে বলছিলাম বলে ও লজ্জা পাচ্ছে, তো সেই কারণে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, মামামের কাপড় কিন্তু আমি সবসময় ধুয়েছি। এগুলো কি বলো তো, আমাদের তৈরি করাই কিছু কুসংস্কার যেগুলো অনেক দিন ধরে চলে আসছে। আর সেগুলো মানতে মানতে যখন আমরা যেই জেনারেশনেই হোক আমাদের ওপর যখন বলে যে না এটা করো, আর আমরা যারা মানি না বা মানতে চাই না, সত্যি কথা বলতে মেনে কী লাভ? যেটা আমার যখন কাজ করে সুবিধা হবে বা আমার যখন কাজ করে আমি একটু শান্তি পাবো, যদি সেই টাইমটা আমি কাজই না করতে পারি, অন্যের কথা শুনে কোনো লাভ আছে? তারা তো বলেই যাবে, তারা তো আমার কাপড়টা ধুয়েও যাবে না বা আমার মামামকে ধরতেও আসবে না। তো আমার মামাম যখন ঘুমোতো তখনই কিন্তু এই যে এইগুলো করতাম, মানে আমি ধোয়া কাচা যেগুলো লাগতো সেগুলো করতাম আর বারান্দার ঘরে মেলে দিতাম। তো যাই হোক, এদিকে দেখো ফুচকা, এটা হলো পরে আমরা নিয়ে এসেছি, পাড়াতেই এসেছিল, তো আমি ফুচকা খেয়ে এসেছি। আর এখানে ওই আচার ফুচকার ভেতরে একটু দই দিয়ে নিয়ে আসা হয়েছে, বাড়িতে ওই ভাই খায়নি তো সেই কারণে। তো এই ফুচকাটা না আমার বেশ ভালো লাগে, এটাতে কিন্তু কোনো সস পড়েনি, তবে তেঁতুলের একটা আচার পড়েছে আর দই পড়েছে, তো বেশ লাগে। তো এখানে মাম্মামও বসে পড়েছে আর কি। তো একদম এটা হলো রাত্রেবেলা, এখন খাবার বেড়ে দিচ্ছি, তোমার দাদা ভাই আমি এখন বসে খাবারটা সেরে নেব। তো তোমার দাদা ভাই আর কি ওই বাড়িতে থাকতে থাকতে তো আমরা তাড়াতাড়ি খেতাম, এখানে এসে একটু দেরি হয়ে যায়, তো ওর একটু সমস্যা হয় আর কি, কারণ ওই যে ভিডিও করি তো অনেক এডিটিংয়ের কাজ থাকে ফোনের ভেতরে, তো মাম্মাম না ঘুমালে না ওটা শান্তি মতো করা যায় না আর কি। তো সেই কারণে তাড়াতাড়ি খেয়ে না শুলে না অনেকটা কাজ পেন্ডিং থেকে যায় পরের দিনের জন্য। তো সেই কারণে এখন চেষ্টা করছি কদিন ধরে ওই যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিতে। তো সেই কারণে দেখো ভাতটা বেড়ে নিচ্ছি। তো আজকে তো কী রান্না হয়েছে তোমাদের বলেছিলাম, মা খয়রা মাছ রান্না করেছে, তো কচু দিয়ে করেছিল আর করেছিল একটু মশলা দিয়ে আলু দিয়ে, আর করেছিল কিন্তু ওই উচ্ছে আলু ভাজা। তো এই তো তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, আর আমি এই যে আমিও নিয়ে বসে পড়বো আর কি। আর শাশুড়ি মার জন্য একটু পাঠানো হয়েছে আর কি, কারণ ওই ঘরে তো তেমন একটা এইসব কিছু খাওয়া হয় না, কারণ আমার যা খায় না, ওই দাদা খেলে মা বানায় আর কি মাঝে মাঝে। হ্যালো বন্ধুরা, ব্লগটা শেষ করতে এলাম আর কি। আর কালকে তারপরে বুঝতে পারছি আমি কালকে ভিডিওটা কিন্তু ওল্ড ভিডিও দেখেছি, তোমরা বুঝতে পেরেছো কি না জানি না, মানে আমি আগের একটা ভিডিওই দিয়েছি, কারণ ভিডিও এডিট করে পোস্ট করার মতো আমার সময় ছিল না, সময় বলবো কি, মানে ওই উপায় ছিল না, কারণ কি বলতো সারাদিন বৃষ্টি হয়েছিল কালকে, আর বৃষ্টির কারণে ব্লগও শ্যুট হয়নি। আর তারপরে আমি যে ওপরে এসে ভিডিও এডিট করে দেবো, তোমরা তো জানোই আমার পায়ে সমস্যা, মানে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, তো সত্যি কথা বলতে বৃষ্টি হলে না ভয় লাগে ওপরে আসতে, যদি আবার পড়ে ঠরে যাই, কারণ ব্যথাটা এখনও কমেনি। আর সেই কারণে আর নিচে বসে যে আমি এডিট করে ভয়েস দেবো সেটা তো একদমই সম্ভব নয়, যখন করি তখন করি, তবে মাঝে মাঝে হয় না, কারণ অনেকেই থাকে আর সবার সামনে কি বলো তো হয় না, কেমন নিজের একটা লাগে। তো সেই কারণে কালকেও আমি যে প্রপার ব্লগ দিয়েছি সেটা নয়, তবে ব্লগ দিয়েছি যেটা তোমরা পছন্দ করেছো সেই ব্লগই দিয়েছি, জানি না কতটা কি দেখাতে পেরেছি, তবে হ্যাঁ আজকে ব্লগটা আবারও দিলাম। আর
কিছু কমেন্ট অনেক দিন ধরেই আসছে, যেমন আমার চুল নিয়ে, সেটা মানে এই যে মাথার চুল নিয়ে। তো কি বলবো, মানুষের কাছে কত ধরনের কমেন্ট আছে, আর আমার কাছে এইসব কমেন্ট আসে। তো যাই হোক, এই কমেন্ট নিয়ে আমি একটা ব্লগ করব বা কিছু একটা বলবো, আমি আগেও বলেছিলাম। তো তারা শোনেনি, তারা আবারও কমেন্ট করছে, আর বারবারই তারা সেই একই কমেন্ট করছে, সেটা একদমই ভালো লাগে না। আর কি বলবো, সেটাই। তো চলো, আজকে ব্লগটা আমি এতটুকুই রাখছি। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো বা আমাকে প্রথমবার দেখছো বা আমার ব্লগটা দেখছো, আমাকে ভালো লেগে থাকলে বা আমার ব্লগে কিছু ভালো লেগে থাকলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছে, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।